আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে লাউ শাকগুলো প্রথমেই কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এগুলো 2-3 বার করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো বালি মাটি না থাকে। দেখতেই পাচ্ছেন আমার ধোয়া হয়ে গেছে। এর মধ্যে একটা পাতিলার নিয়েছি। পাতিলার মধ্যে আমি লাউ শাকের ডাঁটিগুলো আর নুন দিয়ে আমি একটু উবাল আনে তাক ওয়েট করব। দিয়ে শাকগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে। সামান্য একটু ফুটে গেলে এটাকে আবার আমি নামিয়ে নেব। বেশিক্ষণ ফুটালে আবার শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে পোস্ত আর সাদা তিল দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একসাথে পিষে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার শাকটার দিকে দেখি, শাকটাও আমার হয়ে গেছে। আমি এটাকে ঢেলে নেব। এরপরে একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু পেঁয়াজটাকে লাল লাল করে নেড়ে নিলাম। একটু সামান্য আমি নুন দিচ্ছি, কারণ আমি শাকে বেশি নুন দিচ্ছি বলে এখানে নুন দেবো না। এবার শাকগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সে পেস্টটা, সাদা তিলে আর পোস্তর পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব শাকের মধ্যে দিয়ে। খুব আসান রেসিপি, খুব সুন্দর খেতেও লাগে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। লাস্টে আমি 2টো রসুন কুচে দিয়ে দিয়েছি। রসুন কুচাও দিলে খুব সুন্দর সেন্ট আসে। আমার হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।